তলে তলে মারু আর মন্দিরা এক, তলে তলে মারু আর মন্দিরা এক। আর এর নেপথ্যে এর পুরো মূল কাণ্ডারি হচ্ছে আমাদের নিপু কাকিমা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। আজকে অনেকগুলো দিন পরে আমি আমার নিপু কাকিমাকে নিয়ে কথা বলতে এসেছি। সত্যি বিশ্বাস করো, আমারও প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ মাঝখানে আমি নিপু কাকিমাকে নিয়ে কোনো ভিডিওস করিনি। আমি আননেসেসারি কাউকে নিয়ে কথা বলি না, কিন্তু কথা বলার মতো জায়গা থাকলে কথা তো বলতেই হবে। কত আর লুকাবে, সব তো বেরিয়ে আসবে। সত্যি কি কখনো লুকানো থাকে, তাই না? যাই হোক, তোমরা আজকে অনেকেই মন্দিরের ভিডিও দেখেছো এবং কমেন্ট সেকশন ভরে গেছে। যে এই একটা কমেন্ট আমি দেখলাম, সেখানে নামটা ভুলে গেছে, একজন দেখেছে, এই নেকু মাইন্ডে কি এই এই মাছের তেলটা নারী সহ খেয়ে নিয়েছে, খেয়ে হজম করে নিয়েছে, আমার খুব জানার ইচ্ছে। আরও দিন তারপরে কি একটা লিখেছে, তো এই কমেন্টটা আমার বেশ ভালো লাগলো। যাই হোক, ওভারঅল আমি আজকে তোমাদেরকে সমস্তটাই বোঝাবো। মারু আর মন্দিরা এক, হ্যাঁ একদম ঠিক শুনছো তোমরা, মারু মন্দিরা এক। আর এর নেপথ্যে রয়েছে আমার নিপু কাকিমা। বুঝতে পেরেছো? আমার নিপু কাকিমা। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আগে একটুখানি মারু সোনাকে নিয়ে কথা বলি, তারপরে এই বিষয়টাতে আসছি। মারু সোনার লাস্ট ভিডিও দেখে আসলাম, তো সেখানে দেখলাম ওরা দীঘা থেকে ব্যাক করে আসলো, যেহেতু বাইকে করে গেছে। বলছে কি, বাজারের ব্যাগটা কোথায় ফেলে রেখে এসছে গো? বাজারের ব্যাগটাই, বাজারের ব্যাগ তো ভাইরাল হয়ে গেছে। যদিও ওই টাইমে আমি ভিডিওস করতে পারিনি, কিন্তু ভিডিওস টুকটাক তো দেখেছি, আর এর ওর ভিডিওসও দেখেছি। তো সেখানে দেখলাম বাজারের ব্যাগটা ছিল, আজকে নেই। প্লাস্টিক দিয়ে মুড়ো মানে যাতে ভিজে না যায় সেইভাবে করে বাইকে করে নিয়ে আসলো। তো মানে মারু সোনার আর কি আসতে ইচ্ছেই করছিল না। দীঘার সমুদ্রটাকে এত ভালোবেসে ফেলেছে। আই লাভ ইউ সমুদ্র, আই লাভ ইউ, মানে আই মিস ইউ দীঘা, আই মিস ইউ। বলছি কি, আরও কয়েকটা দিন থেকে গেলেই তো ভালো হতো। এই পম্পম জানি কি কথা বলছিল, যে সন্ধ্যা হবে, সি বিচে এসে বসবো, একটুখানি ঝালমুড়ি খাবো, সময় কাটাবো, আর বাড়ি যাবো। মানে এরকম করে একটা সপ্তাহ হলে খুব ভালো হতো। তো বলছি কি, বারণটা কে করেছিল? হোটেল তো মানে রাখাই আছে ট্যুরিস্টদের জন্য, তো সেখানে থেকে গেলেই ভালো হতো না? না, সেটা থাকলো না। যাই হোক, চলে আসলে। এরপরে ওরা আবার আরেকটা জায়গায় ঘুরতে যাবে। তো বলছি, কোথায় যদি শুনছিলাম মানে কমেন্ট সেকশানে, এরপরের ডেস্টিনেশন নাকি দার্জিলিং। ও, সব জায়গায় সোনাদীপ ভাইকে নকল করছে। সোনাদীপ ভাইকে নকল করে প্রথম হানিমুন হলো দীঘা, সেকেন্ড কি যাওয়া হবে দার্জিলিং পাহাড়। মানে প্রথমে সমুদ্র, তারপরে পাহাড়। বাবা মারু সোনা, তোর তো হেভি প্রমোশন হয়েছে। এই না ক্রাউড ফান্ডিং করে, ক্রাউড ফান্ডিং বলবো না, মানে গিফট নামক ক্রাউড ফান্ডিং করে করে সংসার বুঝিয়েছিলি। এখন তো হেভি এলাহি অবস্থায় আছি, হেভি পয়সা করে দিছি। যাক, ভালো হয়েছে, দুধো নাও পুতো ফলো। না, এটা শুধুমাত্র আমি তোর ওই ক্ষেত্রে যে হানিমুন করে এসেছিস বলে এখন দুধো নাও পুতো ফলো সেটা বলতে চাইনি। মানে এই যে সোশ্যাল মিডিয়ার জন্যও দুধো নাও পুতো ফলো, মানে দিন দিন বাড়ো, দিন দিন মানে আরও উন্নতি করতে থাকো, সেটাই বলতে চেয়েছি। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তো মারু সোনার এই লাস্ট ভিডিওর আগের ভিডিওতে দেখলাম সন্ধ্যার পরে 6টা না 6:30 বাজে জগন্নাথ মন্দিরে গেল। তো সেখানে মন্দির বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারিনি। আজকে বাড়ি ফেরার আগে মন্দিরটা ঘুরে আসলো, এবং মন্দিরটা ওইটুকু সময়ের জন্য ঘুরে ঠিক পোষায় না, যেটা পম্পমও বললে এইটুকু সময়ের জন্য এসে ঠিক মতো দেখতে পারলাম না, কারণ তখন বাড়ি আসার তারা ওই টাইমটাতে এসছে। মন্দিরটাতে প্রথমেই আসা উচিত ছিল। তখন মারু সোনা বলে, যাই হোক এসেছি তো, হ্যাঁ এসেছিস তো, তোর তো সবই কন্টেন্ট, তাই না? তোর তো সবই কন্টেন্ট, কারণ তুই তো আসবি, তোর তো প্রয়োজন নেই, তুই তো জাস্ট ওই দর্শনদারিটা সবাইকে দেখাবি সেই জন্য। এখন দেখবে, আগে আমরা যারা দীঘায় যেতাম, দীঘা তো সবসময় প্রত্যেকের ভালোবাসার একটা জায়গা, তাই না? আমি তো আগেই বলেছি, রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ দীঘা ঘুরতে যাচ্ছে এই মন্দিরটার জন্য, জগন্নাথ মন্দিরটা দেখার জন্য প্রচুর মানুষ এখন কিন্তু যাচ্ছে। আর আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের খুব কম পার্সেন্ট মানুষই আছে যারা দীঘাতে মানে জগন্নাথ মন্দির হওয়ার পরে যায়নি ঘুরতে, এরকম খুব কম মানুষই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি, তো ওরা একটা নিউ কাপেল ম্যারিড কাপেল, তারা কি করবে, বিয়ের পরে সবার প্রথমে তো মন্দিরে আগে ঠাকুর দর্শনেই যেতে হয়। তো ঠাকুর দর্শনে তো ওরা যাবে কি করে? ওরা তো ওই রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে মানে শো অফ সিঁদুরদান হয়েছিল। যাই হোক, সেখানে ওদের ঠাকুর দর্শন হয়ে গেছে। তো দীঘায় যখন এসেছি, আর দীঘাতে যখন এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে,
অন্য জায়গায় ঘোরাফেরা তো থাকবে, ঘোরাফেরা করা তো যাবেই, সেখানে 2 ঘন্টার সময় দিয়ে শুরুতে মানে দীঘাতে এসেই আগে কি একটু মন্দিরে নমস্কার করে যাওয়া যেত না? এটা তো আগে দরকার ছিল, তাই না? না, সেটা দরকার নেই, কারণ আমার মারুসিমা শুধু ঘোরা ফেরা ফুর্তি খাই দাই এসব হলেই হলো। তারপরে বাড়ি আসার পরে কি বললো, বন্ধুরা আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ ডিনারটা তো কিনেই নিয়ে আসলো, ওই মেটে গিলা এই সমস্ত কিছু, আর তার সঙ্গে রুটি কিনেই নিয়ে আসলো, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল থেকে আবার শুরু হয়ে যাবে সেই নর্মাল মানে রান্না বান্না করা, সংসারে কাজ করা, ঘর গোছানো। সত্যি এই কাজগুলো করতে মারুসোনার বড্ড কষ্ট, বড্ড কষ্ট, বড্ড, বুঝতে পেরেছো? মারুসোনাকে ফুর্তি করতে বলেও, মারুসোনাকে আনন্দ করতে বলেও, মজ মস্তি করতে বলে মারুসোনা সবার ওপরে থাকবে। সংসার করতে বললেই মানে সংসার করবে, কাজ যদি না করতে হয় সেটা করতে গেলে মারুসোনার কোনো এনার্জি থাকে না, ফুল এনার্জি লস হয়ে যায়, বুঝতে পেরেছো? যাই হোক, এবার আমি অনেক কিছু তোমাদেরকে বলবো মারু আর মন্দিরা দুজনকে নিয়ে। কেন বলেছি তলে তলে মারু মন্দিরা এক, আর এর নেপথ্যে রয়েছে নিপু কাকিমা। চলো সবটাই তোমাদেরকে বলবো। এই যে মারুসোনা আর পমপমের খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই, এটা আমরা সবাই জানি। তারপর আমি একটা কথা বলবো, এতটা রাস্তা ট্রাভেল করে বাইকে করে আসলেও, এতটা রাস্তা তো একেবারে নেওয়াটি কম নয়, 4-5 ঘন্টার একটা জার্নি দীঘা, তো সেই জায়গায় এতটা রাস্তা যখন আসবে, সেখানে আর রাস্তার মধ্যে দেখবে মেয়েদের একটু সমস্যাও হয়, মেয়ে কি ছেলে কি, ওয়াশরুম যাতায়াত একটা সমস্যা, একটা জায়গায় ঘুরতে গেলে খাওয়া দাওয়ার টাইম টেবিলটা থাকে না, রেস্টের টাইম টেবিল থাকে না, সেই জায়গায় আমাদের একটুখানি হেলথের মানে বিশেষ করে পেটের একটু সমস্যা হতে পারে, হয় সব ক্ষেত্রে হয় সেটা বলবো না, হতে পারে। আর বেশ জাস্ট কয়েকটা দিন আগে মারুসোনার তবে লুজ মোশন হয়েছিল, সেখানে দেখলাম দীঘা থেকে যখন আসছে প্রথমে ব্রেকফাস্ট করলো, ডিম টোস্ট, কচুরি না লুচি যাই হোক, তার সঙ্গে আরেকটা কি সবজি টবজি ছিল, এই দিয়ে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট করে তারপরে ওরা বেরোলো আর কি। বেরিয়ে কিছুটা আসার পরে 56 কিলোমিটার একসাথে টেনে দিয়েছে, টেনে দেওয়ার পর তারপরে কি ডাবের জল খেলো। ডাবের জল খাওয়ার পরে তারপরে কি খেলো না কি সব ওই মাখামুখি, ওই ফলমল ওই সব মাখামুখি ওই সমস্ত খেলো। এবং পমপম বললো যে একটা ফল, নোয়েল ফল, ওই ফলটা যে আমার খুব ভালো লাগে, আমি আমার বাড়িতেই গাছটা লাগাবো। যাই হোক, ওই মাখামুখি খেলো, মাখামুখি খাওয়ার পর আবারও ডাবের জল খেলো, তার সঙ্গে ডাবের শ্বাসটা খেলো। খাওয়ার পর তারপরে কি করলো, তারপরে ওখান থেকে কিছুটা আগিয়ে আসার পর তারপর ওরা কোলাঘাটের ওখানে আসলো, এবং একটা খুব বাজে অ্যাক্সিডেন্টের জিনিস দেখালো, যে 3টে পোষ্য মানে গোমাতা আর কি, মানে 3টে নয় 2জন, একটা বাছুর, একটা মা সহ বেবি, তার মানে সে প্রেগনেন্ট ছিল, সেইটা একটা অ্যাক্সিডেন্টে মানে চলে গেছে আর কি। সেটা খুব খারাপ লাগলো, রিয়েলি খুব খারাপ লাগলো। তো তারপর সেখান থেকে কিছুটা আসার পর কি করলো না, খাবার খেলো, মানে ভাত খেলো, ভাতের সঙ্গে সবজি ডাল মাছ সব খেলো। খাওয়ার পর তারপর বলছে ঘুম পাচ্ছে, তাই একটুখানি যেহেতু গাড়ি চালাতে হবে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো আর সকাল সকাল বেরিয়েছে, সকাল সকাল উঠতে হয়েছে, ঘুম পাচ্ছে, একটু চা খাই। চা খেলো, চা খেয়ে এবারে এই 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 কয়েক ঘন্টার মধ্যে 4-5 ঘন্টার মধ্যে এই খাবারগুলো খেলো। খেয়ে তারপরে আসার সময়, তারপর রাস্তাঘাটে তো আরও এক জায়গায় দাঁড়িয়ে চা ফা খেলো, আরও কি টুকটাক খেলো। তারপরে আসার সময় রাত্রিবেলা মুরগির ওই গিলে মেটে মানে ছাট যেটাকে বলে, ওই ছাট আর তার সঙ্গে রুটিটা কিনে নিয়ে আসলো। আচ্ছা, এই ধরনের খাবার ডাইজেস্ট করে কি করে? কি করে ডাইজেস্ট করে? নর্মাল কোনো মানুষ এই ধরনের খাবার ডাইজেস্ট করতে পারে? সকালবেলা ব্রেকফাস্টে লুচি তরকারি ডিম টোস্ট খেলো, ঠিক আছে, তারপরে ডাবের জল, তারপরে আবার ডাবের জলের পরে ওই সমস্ত টক ফক মাখামাখি খেলো, তারপরে আবার ডাবের জল, আর তার সঙ্গে কি ডাবের শ্বাস। ডাবের জলটা ভীষণ ভালো হেলথের জন্য, মানে হেলথের জন্য আর কি। আর তার সঙ্গে দেখবে আমরা বাইরে খেতে গেলে না মন মতো বাড়ির মতো তো খাবার হয় না, ওই লুচি তরকারি ডিম টোস্ট এগুলোই খেতে হয়, ঠিক আছে, খেলাম, ওটা শুরুতে খেয়ে আসলাম। শুরুতে খেয়ে এসে তারপরে বেরিয়ে উল্টো পাল্টা এই সেই অমুক তমুক, এই মাখা সেই মাখা, তারপরে আবার তার সঙ্গে নারকেলের শ্বাস, যেটাকে ডাবের জলের সাথে শ্বাস, তারপরে চা, তারপরে আবার ওই ধরনের লাঞ্চ, মানে ওই মাছ ফাছ দিয়ে লাঞ্চটা খুব হেভি ছিল বলবো না, তারপরে একেবারে কমও ছিল না। তো সেই লাঞ্চ খেয়ে আবার চা ফাঁকে রাত্রিবেলা আবার ওই মুরগির ছাট ফাট দিয়ে রান্না, তার সঙ্গে রুটি, মানে ওই মুরগির ছাট, কেন লাইট খাবার খাওয়া যেত না? লাইট খাবার কি খাওয়া যায় না? এই ধরনের খাবার খেয়ে রাস্তাঘাটে তো রিস্ক হয়ে যায়। যদিও ওদের ক্ষেত্রে হয়নি, সেটা লাকি, খুব ভালো, কারণ ওদের আমার মনে হয় নর্মালি আমাদের মানুষদের তো একটা স্টমাক থাকে, আমার মনে হয় এই মারু পমপমের 2টো করে স্টমাক, বুঝতে পেরেছো? যার কারণে ওদের
ডাইজেস্টিভ প্রবলেম হয় না। আর পম্পম তো খুব ভালো টুকটাক জানে, মানে ওই যে মারুর যখন লুজ মোশন হয়েছিল তখন ওই টুকটাক করেছিল, আর টুকটাক করেই আর কি মারু সুস্থ হয়ে গেছিলো। স্যালাইন ফ্যালাইনের দরকার হয়নি, ডক্টরের কাছে নিতে হয়নি, পিল খাওয়াতে হয়নি, টুকটাকেই ঠিক হয়ে গেছে। বাবা পম্পম হ্যাটস অফ, পম্পমের কিন্তু হেভি ক্যালমা আছে, বুঝতে পেরেছেন, হেভি ক্যালমা। তো এটা ওভারঅল গেল মারুর ভিডিও দেখে। আজকে মন্দিরার ভিডিওতে যেটা দেখলাম, মাছ নিয়েছে জ্যান্ত, কি রুই মাছ না কাতলা মাছ, যাই হোক হবে একটা গোটা মাছ, মাথাটা নেয়নি তো মাছটা নিয়েছে, তার সঙ্গে মাছের তেলটা নিয়েছে। মাছের তেলটাকে ভাজলো আর সেটাকে দিয়ে ভাত খেলো। তো আমি কমেন্ট সেকশন যখন দেখছি ভাবছি সবাই বলছে মাছের তেলের সাথে নাড়ি বুড়িগুলো কেন ফেললে না, তুমি ওগুলো শুদ্ধ খেয়ে নিলে। তো আমি তখন ওই রান্নাটা দেখাইনি, দেখাচ্ছে যে মাছের তেল, এই যে মাছ নুন হলুদ মাখিয়েছি রান্না করবো আলু পটল দিয়ে। আমি বললাম কী করে বুঝলো মাছের তেলের নাড়ি বুড়ি ছাড়ায়নি, কারণ ও তো শুধু তেলটা দেখাচ্ছে, তো সেটা ছাড়িয়ে রান্নাও করতে পারে। পরে যখন ওর রান্নাটা ওইভাবে তো দেখায়নি, তেল ভাজাটা মানে ভাজা বসিয়েছি ওইভাবে তো দেখায়নি। পরে যখন বললে আমার খিদে পেয়েছে একটুখানি তেল দিয়ে ভাত খেয়ে মা, তেলগুলোর মধ্যে তেলের মধ্যে ভাত মাখছে, ওর মধ্যে মাছের নাড়ি, আরে নাড়িটা খাই কী করে, ওর মধ্যে তো মানে কত কিছু থাকে। বাবারে বাবা, রিয়েলি বলছি। তো আমি বুঝতে পারি না মন্দিরা কি এটা সত্যি মানে এতটাই গিদোর, এতটাই নোংরা মন্দিরা, আর হয় মন্দিরা গিদোর বা নোংরা, আর তা না হলে মন্দিরা এটা ইচ্ছাকৃত করে ভিউজ পাওয়ার জন্য, বুঝতে পেরেছি। সব সময় এরকম মানে এমন এক একটা অ্যাক্টিভিটিস, যখন ভিডিওগুলো এডিট করে তখনও তো মানুষ দেখে, ঠিক আছে ভিডিও হচ্ছে খেয়ালের বসে আমি তখন দেখিনি, এডিটের সময় তো মানুষ দেখে। ওই খাওয়ার জায়গাটা স্কিপ করে গেলে মানুষ এই ধরনের কমেন্ট করতো না যে আমি তেল দিয়ে ভাত খাচ্ছি, ইচ্ছাকৃত ওটা দেখালে। ও কি কিছুই জানে না, এতগুলো বছর সংসার করছে, এত কিছু দেখছে, জানছে, জানে না, এটা বললেই হয়। এটা বললে তো কেউ মানবে না। আর এমন নয় যে ওর কেউ নেই, ওর মা আছে। আর যতদূর আমি জানি নিপু কাকিমা প্রচণ্ড কিন্তু পরিষ্কার, ভীষণ, মানে নিপু কাকিমা শুধু পরিষ্কার বললে ভুল হবে, ছুচিবাই টাইপের। সেইখানে তার মেয়ে এইরকম, মানে কই মাছ ধুচ্ছে, লালা 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 লালা, কই মাছ ধোয়া হচ্ছে না, বেগুন কাটছে তার মধ্যে পোকা, সেই বেগুনই নাকি রান্না, পরে অবশ্য বলেছে যে মা কেটে বাদ দিয়েছে, কিন্তু মা কেটে বাদ না দিলে তো ওই পোকা সবাই বেগুন মানে রান্না হয়ে যেত, সেটা পেটের মধ্যে গিয়ে হজম হয়ে যেত। কী করে এরই বা হজম হয়? তার সঙ্গে মাছের তেল নাড়িগুলো ফেললো না, ওই শুধু খেয়ে হজম করে ফেললো। তাহলে তোমাদের কি মনে হয় না যে এই নোংরামের দিক থেকে মন্দিরা আর মারু একই আছে তলে তলে? এই খাবার দাবার, এই ধরনের খাবার ডাইজেস্ট করার দিক থেকে মন্দিরা আর মারু একই আছে? তাহলে ভুল বললাম। আর এই সব কিছুর নেপথ্যে আছে আমার নিপু কাকিমা। কেন বললাম? আমি আশ্চর্য হয়ে গেলাম। নিপু কাকিমা মন্দিরার ভিডিওতে কমেন্ট করেছে, আরে মা তুই কি তোর বড় মাকে দিয়ে একটু মাছের তেলটা বাঁচাতে পারতিস না, নারী সহ তুই খেয়ে ফেললি? সত্যি গো, সত্যিই তো। মা এটাকে মানে বুঝতে পেরে গেছে, মানে মাও এটা ধরতে পেরে গেছে, মা এটাকে হাইড করতে পারলো না। মাকেও কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে হলো, মা এটা ফোন করে বলতে পারলো না, কমেন্ট সেকশানে এসে মা কমেন্ট করলো। কিন্তু আশ্চর্য, সত্যি কথা আমি বুঝতে পারি না এটা কি মন্দিরা ইচ্ছাকৃত করলো নাকি মানে সত্যি রিয়েলিও এতটা গেল, যেমন মারু প্রচণ্ড পরিমাণে নোংরা একটি মেয়ে, প্রচণ্ডই নোংরা, ঠিক করে চানও করে না, ঘরবাড়ির তো ওই পরিস্থিতি, ওয়াশরুম তো বলার মতো নয়। তারপরে খাওয়া দাওয়ার যে পরিস্থিতি, মানে এতটা মানুষ কী করে এই ধরনের খাবারগুলো, হাইজেনিক খাবারগুলো মানুষ কী করে হজম করে ফেলতে পারে বুঝতে পারি না। মন্দিরার ক্ষেত্রেও তাই, এই ধরনের হাইজেনিক খাবার, এই ধরনের মানে এইগুলো খেয়ে তার শরীর খারাপ হয় না? একটা জানার পরও তো মানুষের গিনগিন করে, আমি তো দেখেই আমার গিনগিন করছে। তো যারা দেখেছে আমার মনে হলো কমেন্ট সেকশনে যারা বলেছে, প্রত্যেকে একই কথা বললো যে তাদের প্রত্যেকে দেখেই গিনগিন করছে, ও খেয়ে হজম করলো কী করে? মানে এই কমেন্টসগুলো দেখার পরও কি একটু কেমন অস্বস্তি হবে না? কী করে করে জানে না, এই কথাটা বললে আমি মানবো না, জানে না বললে মানবো না। ও সবই জানে, সবই বোঝে। অ্যাকচুয়ালি ও হয় ইচ্ছা করে এগুলো করে নেগেটিভ পাবলিসিটি নিয়ে এদের দাঁড়ানোর, মানে নিজেদেরকে আরও ভাইরাল করার একটা এদের ফুবিয়ে থাকে, এরা এটা দিয়েই আর কি নিজেদেরকে স্ট্যান্ড করায়। আর সেটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, অ্যাকচুয়ালি যতই ওপর থেকে দেখাক আমি এই আর তেল কাজটা করতে দেবো না, জানলার কাজ আমি ওভারঅল সব কিছু পরিষ্কার করছি, কিন্তু ওর রান্না বান্না দেখলে, কিছু কাজকর্ম দেখলে, যেমন হাত না ধুয়ে ভাত বাড়া, তারপরে এই এখানে চুল ওখানে সেগুলো, এই অনেক কিছু দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি ওপরে ওটা দেখায় আমি পরিষ্কার, ভেতর থেকেও নোংরা, একটু না পুরোটাই নোংরা, যেটা মারুর সঙ্গে মন্দিরার খুব মিলে গেছে। তো এই জায়গার জন্যই বোধহয় মন্দিরার প্রাণের বনু হতে পেরেছিল মারু।
পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন পারে না। আর নেপু কাকিমা কেন নেপথ্যে, ওই যে কমেন্টার কারণে বললাম এর নেপথ্যে নেপু কাকিমা, বুঝতে পারছো? কারণ নেপু কাকিমার মেয়ে মন্দিরা কি করে এতটা নোংরা হতে পারে আমি জাস্ট ভাবতে পারছি না, জাস্ট এটা বিলিভ করা যায় না। নেপু কাকিমা প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ডই পরিষ্কার, শুধু পরিষ্কার নয় প্রচণ্ড ছুচি বাড়ি নেপু কাকিমা, সেইখানে তার মেয়ে কি করে এটা পারে? এত বছর ধরে সংসার করছে, 15 বছর ধরে বোধহয় সংসার করছে, তাতেও কিছুই শেখেনি। ওরও তো শাশুড়ি শ্বশুর সবাই আছে, ভরা পুরো একটা সংসার, ও শেখেনি? আচ্ছা ওর এই ভিডিওসগুলো তো শ্বশুরবাড়ি মানে শাশুড়িও দেখে, ও ননদও দেখে, তারা কি ওকে কখনো কিছু বলে না? সোমনাথ কতটা দেখে আমি জানি না, সরি সোমনাথ দা কতটা দেখে আমি জানি না, তারপরেও আমি বলবো সেও যদি দেখে থাকে, নিশ্চয়ই দেখে, দেখে না সেটা তো বলবো না, যেহেতু দেখে তারও একটু কেমন লাগে না? মানে এরা কি একে বলতে পারে না যে এই ধরনের, এটা সোশ্যাল মিডিয়া, এই ধরনের জিনিসগুলো দেওয়া মানে শুধু মানে তুমি একা ছোট হচ্ছে সেটা নয়, তোমার পরিবারও এর সঙ্গে ছোট হচ্ছে। এই যে আজকে যেমন কমেন্ট সেকশনটা দেখলাম, মন্দিরাকে যারা বলছে তার সঙ্গে মন্দিরার মাকেও রিলেট করে, মানে নিপু কাকিমাকে রিলেট করে কমেন্ট এসছে, তোমার মা কি তোমার কিচ্ছু শেখায়নি? দোষ করলে মেয়ে, কিন্তু টেনে আনা হলো মাকে, এটা তো স্বাভাবিক। আজকে আমার মেয়ে কোনো অন্যায় করলে সেখানে তার বাবা মাকে তো কৈফিয়ত দিতেই হবে, দিতে হবে না? তো এই জায়গাটা কি এরা ইচ্ছা করে করে, ইচ্ছা করে ছেড়ে যায়? ইচ্ছা করেই ছেড়ে যায় কিছুটা নেগেটিভ পাবলিসিটির জন্য। আর বাদ বাকিটা ও রিয়েলি প্রচণ্ড গ্যাদর, ঠিক মারুর মতো, বুঝতে পেরেছো? ঠিক মারুর মতো। তাহলে তলে তলে মারু মন্দিরা ঠিকই আছে, ঠিকই আছে। তো এই কারণেই মন্দিরার বোন হতে পেরেছিল মারু, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল আমার ভিডিওর অংশ, আর এর থেকে বড় ভিডিও করতে চাই না। সুস্থ থেকো, ভালো থেকো, আর জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম। আজকে এখানে রাখছি, টাটা।